মোহাম্মদ কাসিমের স্বপ্ন। কিয়ামতে পৌঁছানো মহান বিচার দিবস। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম বলেন, একটি সুন্দর স্বপ্ন ছিল যেটিতে আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে চাই। আমি যখন সিঁড়ির স্বপ্ন দেখতাম, তখন আমি সবসময় ভাবতাম যে সেই স্বপ্নের পরবর্তী অংশটা দেখতে হবে। ওইসব সিঁড়ি বেয়ে ওঠার পর কি হবে? তারপর 2005 সালে আমি একটি স্বপ্ন দেখেছিলাম যে আমি পৃথিবী বা মাটি থেকে বেরিয়ে এসেছি এবং আমি নিজেকে ময়দানে হাসর, বিচারের দিন এর মধ্যে পেয়েছি। এবং সেই মাটি ছিল খুবই বিশুদ্ধ এবং খুব পরিষ্কার এবং নোংরা বা খারাপ লাগছিল না। আকাশে মেঘ এবং হালকা বৃষ্টি এবং খুব সুন্দর আবহাওয়া ছিল। আর ঘুম থেকে উঠে দেখি আমার মুখ দক্ষিণ দিকে। দৃশ্যটি এত সুন্দর ছিল যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে লাগলাম যে আপনি এত দয়ালু যে আপনি এই আবহাওয়া তৈরি করেছেন। অতঃপর আমি পশ্চিম দিকে তাকালাম এবং দেখলাম যে আল্লাহর আরশের সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। একজনের উচ্চতা প্রায় আল্লাহর আরশকে স্পর্শ করে এবং দ্বিতীয় ব্যক্তির উচ্চতা এতটাই লম্বা যে সে প্রথম ব্যক্তির হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। একজন লোক খুব লম্বা এবং একজন খাটো এবং আমি বললাম, এই ব্যক্তিকে যে তার উচ্চতা আল্লাহর আরশ পর্যন্ত। আমি সর্বদা কামনা করেছি যে আমার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় এবং তার মাথার কাপড়ে আরশ খুঁজছিল। আল্লাহ তিনি সামান্য নড়াচড়া করছিলেন এবং তার কারণে আরশ কিছুটা নড়ছিল। এবং আমি বললাম যে এই ব্যক্তি কত মহান যে আল্লাহর আরশ কাঁপছে। এবং তারপর আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম যে আমি সেই লম্বা ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাব। আমি যখন জেগে উঠি তখন আমার একটি আশ্চর্য অনুভূতি হয়েছিল এবং এটি কমপক্ষে 1 মাস ধরে ছিল। তারপর আমি বুঝতে পারি যে লম্বা মানুষটি কেবল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন এবং খাটো মানুষটি ইব্রাহিম। তারপর 1 মাস পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্নে বললেন যে লম্বা ব্যক্তিটি ছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাটো ব্যক্তিটি হলেন ইব্রাহিম। এবং আপনি যেমনটি ভাবতেন তা ঠিক ছিল। স্বপ্নটি শেষ হয়। জাযাকাল্লাহু খাইরান। মোহাম্মদ কাসিমের সব স্বপ্ন পড়তে muhammadkasimbangla.com এই ওয়েবসাইটে ভিজিট করুন।